আয় হায় রে লোকটি কই গেল এতটি ইডি কেনে রাখা আমার লোকটি কই গেল গা আয় হায় রে বেলা যাইতেছে গা লোকটি কই গেল আল্লাহ ওরে কার বানাইছে ওরে বানাইছে আমার আম্মা আমারে বাদ দিছে না আমার কি লাগছে দেখিতে না আমি খামু একটা বেড়া দেওয়া যাইতেছে বেড়ার দ্বারা যাই বেড়া গিয়ে সেটা 10 টাকা দিত একটা আলু পাইতাছি না ইটির যে বাও করবে এতটি ইট আমি একলা লাগে গুছাইতে পারবো এতটি ইট ও এটা সেরা আইতাছে দেখি তো এটা দিয়ে বাইল বুঝে কাজ করে যায় এই সেরা আঙ্কেল আইতাছি বেড়া মনে এই দিকে বাবা এই দিকে আয় আঙ্কেল আইতাছি আয় বাবা আয় সালা বাবা সালা এ বাবা আমার একটা ইট আমি কেমনে করব ইটালটা করুন ইটালটা কেমনে করুন বাবা ইটি কোনতে পারবে পরে আমি 10 টাকা দিমু আচ্ছা হ্যাঁ ইটি সব এখানে ইট না এখানে নিতে দে কাকা আমি এতগুলো ইটি কোনতে পারু দূর শেষ আমি সিঙ্গারা খেতে খেতে যাই ইট কোনতে পারুম না মাইয়ার ইট কোনতে পারবি না 10 টাকা দে টাকা দিব মগর মনু যা বেটা যা যা তোর ইট কোনতে না খাইছি না যা যা এলা কাড়াই যে ভাই আমার মারছে এন্ডা বেটা ইট কোনতে পারবো না যারা বালানা খাদাইছে ওরে চলতো ছোট ভাই অনেকদিন পরে বিদেশ থেকে আইলাম তো কালকে রাত্রে চল আমরা যে গ্রামটা একটু ঘুরে দেখা আমারে আমি তো চিনি না রাস্তাঘাট আপনি কইছেন এলাকাটা ঘুরতে শরমের অনেকদিন পরে একটা কথা কইছেন না করলে চলেন দেখাই ভাই আমাদের গ্রামটা তো অনেক সুন্দর হয়েছে রে বিল্ডিং উল্ডিং উঠে গেছে চল সামনে যাই পানির বোতল আর দুইটা রুটি দিয়া গেছে আমার বউ দুইটা রুটি খাই রে মতলাই বলতে পারুম আচ্ছা যাক কিতা করুম আমুনি একটু আগে হতলাই ইট নালাই রে হতলাই ইট বনছি ইস আটে লাল হয়ে গেছে গা ইটু জিরাই লই আর নাস্তা তো আছে গেল পরে খামুনি একটু জিরাই লই কই এখন ইস আটটা ছুটে গেছে রে আটটা ছুটে গেছে ভাই অনেক জায়গা ঘুরছি ক্লান্ত হয়ে গেছি চল সামনে যাই একটু বই তুমি একটা চশমা টিভি দিছ আমি বাংলাদেশে একটা চশমা পিন্দি সমস্যা লাগা তোর এটা তো অনেক সুন্দর রে চল আল্লাহ উঠে যায় ওই যে এখানে দুইটা ভাই দেখা যায় ওই ভাইদারে যেমন আমাকে অনেক মনে হয় কিছু খাইবার লাগা দিবে সব বিল্ডিং হয়ে গেছে কিরে সেরা দিয়ে কানতে কানতে আইতাছে কারণ কি কি যে তোমার তুমি কান্দো কিরে আমার আম্মা আমাকে ভাত খাইতে দেয় না আমার ঘরে ভাত নাই একজনের কাছে গেছিলাম একজনে আমাকে লাত্তি দিয়ে তাড়াই দিচ্ছে কেন তুমি আর কোন দোষ করছিলা না এ বলে আমি অনেকটা ইট করবো এই জন্য আমি জিজ্ঞাসা করছি আমি পারবো না আমাকে 10 টাকা দেন এই জন্য আমাকে লাত্তি দিয়ে বাই করে দিচ্ছে দেশে এত খারাপ মানুষ আছে শুরু ভাই যা তো ওর লাগি কিছু নিয়ে তো এই দোকানটার থেকে চল না টাকা লয়ে যাও পোলাবান মানুষ না খায় রয়েছে কান্তাছে যা চালো নিয়া দিচ্ছি এদিকে আমি লইতেছি যখন কইছেন যাও চালো যাও তোমার নাম কি আমি কি করো লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো মানে মা বাপ নাই না
তোমার মা কি করে? আমার মা কাজ করে। অনেকদিন পরে দেখলাম যাকে একটা দান করতে প্রতিদিন তো দান্দা করি এটি তো খালি খাওয়ানোর জন্য আরেকজনের লেগে দান্দাটা করি যাই যাই একটু বিড়ি টিড়ি খায়া তারপর নাস্তাটা খাবো না। গরম প্রচুর গরম। নাস্তাটা আছে পরে খাবো, একটু বিড়ি টিড়ি খায়া জিরাই। আল্লাহ এত গরম দিছো। একটা পিস 10 টাকা 15 টাকা গেলে তো টাকার কোনো শেষই নাই। খাওয়া মারে দেয় পিচ্ছি জন কানতাছে আমি টাকাটা রাখতে দেব। পাঁচ মিনিট আগে বিড়িটা নিয়েছিলাম, 5 মিনিট পরে জ্বালাইলাম। আরে ভাই বিদেশ তাইছন ভাই লাগে ওয়েট করতেছি আজ জীবন আরেকদিন আরে যা যা আইস তাড়াতাড়ি আইস। আল্লাহ রে তোটি ইটকেরে লাইলা করুন যা ফুলা বানো তো ডালে গুনে না ফুলা বানি দি পুরো খারাপ হয়ে যায়। আচ্ছা আরেকবার ইটকে গুনে লাই নাস্তাটা খাবো না আমি। আল্লাহ শরীরটা মুছাইতেছে। ওহো কষ্ট আছে রে মাই গড। আরে ছোট ভাইটা কষ্ট করতেছে রে। আমার ছোট ভাইটা কই রে? এটা এখন আইতেছে না, ওই যায় পড়ছে। কিরে তোর কি এতক্ষণ লাগে এই একটা রুটি আর পানি আনতে? দোকানে তো যাও রাস্তা করে গাড়ি করে জমাইতে তো কি হইবো না। আগে পিচিটা খাওয়ান দে। কোন ভাই বোতল নিছে 40 টাকা আর দুইটা কি? আরে বেটা তোরে কি আমি হিসাব দিতে কইছি? দে খাওয়ান দে আগে, পিচিটা খাওয়াইতে হইব। এই লো ইন্দ্র ভাঙ্গে খাই। হ্যাঁ আচ্ছা পানিও খাইবো, পানি কিনে আনছি তোমার পানি লাগে। খাইও। আমরা তো পানি বাসাতে খাইছি, ভাত পানি সব খাইছি। এমন পোলাপান কষ্ট করে রে, গরিব মানুষ যদি একটু সহযোগিতা করতো তাহলে আর এই সব ছাড়া অসহায় কান্দে না। বড় ভাই ঠিক আছে, এর দিয়ে যান একা আমরা চলেন জায়গা। হ্যাঁ দিলে যেমন যেতেছে খারাপ গা। এটা খাওয়াই যায়। এলো এটা খাই পরে হ্যাঁ জায়গা। এটা দিয়ে যাওগা। এই যে পানি আছে, হ্যাঁ পানি আছে জায়গা। লেখাপড়া করে হ্যাঁ। এই লোকটা অনেক ভালো আছে। আমার এই খাটটা দিছে আবার এটি দিয়া গেছে। এটা আমার আম্মুর না। হ্যাঁ ছোট ভাই দেখছো এইসব এই পোলাপান্ডে অসহায় মানুষটা যদি একটু সাহায্য করো তাহলে অনেক ভালো হইব, আহেরও তো ভালো হইব। অনেক ভালো কথাই কিছু। আচ্ছা চলো। ওকে ছোট ভাই চলো তাহলে আমরা ওই যে সামনে যাই, এখানে একটা লোকে ইট গন্তাছে যে ওরে বালাবুরা জিগায়, অনেকদিন পরে আইছে তো জিগায় পরে বাসায় যাই। চলো তাহলে যাই এখানে যে কথা কই। আরে ভাইয়া তো কইতাছে যাইতে হবে না, ভাইয়ের তো মন কিছু না, কিন্তু এনে তো ওই 5 মিনিট আগে তো একটা ধান্দা গিয়েছে বেড়া দেখলে তো পিড়াইবো। যাক নীলাজন যাইতেছে যাই, কিও আল্লাহ জানে। আরে আর ভালো লাগে না হলে নাস্তা খাই। খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম, কি হয়েছে নাস্তা খাই। খাওয়াটা তুই হয়েছে রে, আমার খাওয়াটা খাই কিনা রে মা, খাওয়াটা নিয়ে গেল নিল তো বেটা। খাওয়াটা নিচে গামছা খেয়ে নিবো গা, পানির বোতল নিবো গা। আমি খারে কই তো কেউ নেই, আজকে না খাই থাকতে ভালো নে। আরে বাবা ভালো, আয়ো আয়ো আইসো জন আয়ো। আমার ইহানো কাকা কি অবস্থা? আর কইও না বাবা, আমার ইহানো এই কোনটা সব এবার গান যাইতাছে। হ্যাঁ খাও না সিন দুইটা কিউটি আছে, এটা তো নিল তাই নিল না মাইছে নি আমি দেখছি না। আরে আচ্ছা তো যাও, কোন বড় আছে বিদেশ থেকে কোন আইছো? আইছি তো কাকা, এই কালকে রাত্রে আইছি। আচ্ছা না কাকারও অনেকদিন পরে দেখলাম, কাকারও দুটো কথা কইলো। আরে যে
কাজ থাকলে তুমি যাও, হ্যাঁ তোমার সাথে আমি পরে আলাপ করতেছি। যাও। আরে দিছি যাবে না কাজ হলো হেলে খাওয়া দাম খুশি নিচে গা পানির বোতল নিচে গা গামছা পড়ে গেছে মনে হয় জিত করে। আরে গামছা নিলে তো কুত্তায় নিত না, কেমন নিয়ে গেছে। আচ্ছা তো বাবা ঠিক আছে বিদেশ থেকে যখন আইসো আমরা বাড়ি নিয়ে যাবো। আচ্ছা কাকা যাবো না, ঠিক আছে। আমরা পাশান থেকে দিকটাইও আর যাও তাহলে পাশে যাবে না হ্যাঁ হ্যাঁ যাও তাহলে যাও। আসসালামু আলাইকুম, আমি রফিক ফিরজা আপনাদেরকে নিয়ে আজকে আসছিলাম একটি ছোট্ট একটি বিনোদন তৈরি করছি। তো ভিউয়ার্স ওদের সবার জন্য দোয়া করবেন, আপনাদেরকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে প্রতিদিন নিয়মিত এভাবে ভালো ভালো ভিডিও দিতে পারি, তাই না বলুন ভাই? ওকে ওকে। তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন।